কলকাতা শহরের বুকে দশকের পর দশক ধরে যাত্রীদের নিয়ে রাস্তায় ছুটতো এই হলুদ ট্যাক্সিগুলো, কিন্তু এই ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সিগুলো আজ প্রায় লুপ্তপ্রায় হতে চলেছে। এই ট্যাক্সিগুলো কলকাতায় প্রথম চালু হয়েছিল 1906 থেকে 1908 সালের মধ্যে। প্রথমে প্রায় 80 থেকে 90টা গাড়ি চালু করেছিল, সেটা শুধুমাত্র চলতো চৌরঙ্গি রোড দিয়ে, যেটা এখন জওহরলাল নেহরু রোড নামে পরিচিত। তারপর 1962 সালে কলকাতা ট্যাক্সি অ্যাসোসিয়েশন হিন্দুস্তান অ্যাম্বাসেডর গাড়িগুলোকে মজবুত ট্যাক্সিতে রূপান্তরিত করে, কারণ ভারতীয় রাস্তায় উপযুক্ত একটা গাড়ির দরকার ছিল। 1990 দশকে এই ট্যাক্সিগুলো এতটা জনপ্রিয় হয়, এর জন্য এটা কলকাতার রাস্তার রাজা হিসাবে পরিচিত হয়। এই ট্যাক্সিগুলো শুধু যানবাহন নয়, এটা কলকাতার সাংস্কৃতিক এবং নস্টালজিক পথে, যা শহরের জীবনযাত্রার সাথে জড়িত। 2009 সালে কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে 15 বছরের পুরনো কোনো গাড়ি এই কলকাতা এবং হাওড়া শহরে চলাচল করতে পারবে না, মানে এটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর জন্য এই হলুদ ট্যাক্সিগুলোর পরিমাণ অনেকটাই কমে গেছে। 2022 সালে প্রায় 20,000টি এই হলুদ ট্যাক্সি ছিল, কিন্তু 2024 সালে এটা 7,000 এসে দাঁড়িয়েছে। এবং মার্চ 2025-এ আরও 64%, মানে প্রায় 4,500 গাড়িকে এই রাস্তা থেকে সরানো হয়েছে। এবং পশ্চিমবঙ্গ সরকার তো আরও বলেছে সামনের বছর আরও 1,500টা গাড়ি সরানো হবে, এবং 2027-28 সালের মধ্যে এই পুরনো ট্যাক্সিগুলো সবগুলোই কিন্তু বন্ধ হয়ে যাবে। তবে ট্যাক্সি মালিকদের প্রতিবাদ এবং হেরিটেজ স্ট্যাটাসের দাবির পর পশ্চিমবঙ্গ সরকার ফেব্রুয়ারি 2025-এ ইয়েলো হেরিটেজ ক্যাব নামক একটা প্রকল্প চালু করেন। মার্চ 2025-এ 20টি আধুনিক হ্যাচব্যাক গাড়ি লঞ্চ হয়েছে এবং 2 মাসের মধ্যে 3,000টি গাড়ি রাস্তায় নেমেছে। এটি একটি প্রাইভেট কোম্পানি এবং অটোমোবাইল কোম্পানির সহযোগিতায় চালু করা হয়েছিল, এবং সরকার অন্য লাইট রঙের কমার্শিয়াল গাড়িগুলোকেও হলুদ রঙে রাঙাতে অনুমতি দিয়েছে, যাতে হলুদ ট্যাক্সিগুলোর ঐতিহ্য বজায় থাকে।